নারীর ভেতরে উত্তেজনা তৈরি হলে যে 5টি গুরুত্বপূর্ণ সংকেত দেখা যায়। যদি আজকের ভিডিওটি ভালো লাগে আপনাদের, অবশ্যই অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নারীর অনুভূতি ও শরীর দুটি খুব সূক্ষ্মভাবে একে অপরের সাথে যুক্ত। একজন নারী যখন মানসিকভাবে নিরাপদ, সম্মানিত ও আবেগগতভাবে সংযোগ বোধ করেন, তখন তার শরীরও ধীরে ধীরে সাড়া দিতে শুরু করে। এই সাড়া দেওয়াকে আমরা সাধারণভাবে উত্তেজনা বা আবেগ শারীরিক জাগরণ বলি। অনেক পুরুষ যেমন এই বিষয়টি বুঝতে পারেন না, তেমনি অনেক নারীও নিজের শরীরের এই সংকেতগুলো ঠিকভাবে চিনতে শিখেনি। অথচ সুস্থ সম্পর্ক, দাম্পত্য সুখ ও মানসিক প্রশান্তির জন্য এই বোঝাপড়া খুবই জরুরি। নিচে নারীর ভেতরে উত্তেজনা তৈরি হলে দেখা যায় 5টি প্রধান সংকেত। সহজ ভাষায় ব্যাখ্যা করা হলো: নাম্বার 1, চোখ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী সংকেত। নারী উত্তেজিত হলে প্রথম পরিবর্তনটি হয় তার চোখে। চোখের দৃষ্টি নরম হয়ে যায়, তাকানোর সময় দৃষ্টি স্থির থাকে, তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নেয় না। মাঝে মাঝে অনিচ্ছাকৃতভাবে বারবার তাকানো, চোখের পাতার পলক কমে যায় বা ধীর হয়ে আসে। মনোবিজ্ঞানে বলা হয়, যখন আমরা কাউকে পছন্দ করি বা তার প্রতি আবেগ অনুভব করি, তখন আমাদের চোখ স্বাভাবিকভাবেই তাকে খুঁজে ফিরে। নারীর ক্ষেত্রে এটি আরও স্পষ্ট। গুরুত্বপূর্ণ কথা, এটা কোনো অভিনয় নয়, এটা দৃষ্টিতে আসে, অবচেতন মন থেকে। নাম্বার 2, শরীরের ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ বদলে যায়। উত্তেজনার সময় নারীর শরীর নিজের অজান্তেই কথা বলতে শুরু করে। শরীরের সামনের দিকে ঝুঁকে আসে, হাত পা ঢিলেঢালা হয়ে যায়। কথা বলার সময় শরীর আপনার দিকে মুখ করা থাকে। চুল, আঙ্গুল, ওড়না বা কাপড় নিয়ে অকারণে খেলতে থাকা, বসে থাকলে পা নাড়ানো বা অবস্থান বদলানো, এইসবই নার্ভাস এক্সাইটমেন্টের লক্ষণ। অর্থাৎ ভেতরে একটা আবেগী আলোড়ন চলছে। এখানে কোনো অশ্লীলতা নেই, এগুলো স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া। নাম্বার 3, কণ্ঠস্বর নরম ও ভিন্ন হয়ে যায়। নারীর কণ্ঠস্বর উত্তেজনার সময় আশ্চর্যজনকভাবে বদলে যায়। স্বর আগের চেয়ে নরম হয়, কথা বলার গতি ধীর হয়ে আসে, কখনো কখনো হালকা কাঁপুনি থাকে, অপ্রয়োজনীয় হাসি বা মৃদু হাসি বেড়ে যায়। বিজ্ঞান বলছে, আবেগের সময় নারীর শরীরে হরমোনের পরিবর্তন হয় বা সরাসরি কণ্ঠস্বরের উপর প্রভাব পেলে। এই পরিবর্তন ইচ্ছাকৃত নয়, এটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া। নাম্বার 4, আবেগের সংযোগ ও মনোযোগ বেড়ে যায়। নারীর উত্তেজনা শুধু শরীরে সীমাবদ্ধ নয়, এটা প্রথমে শুরু হয় মনে। সে আপনার কথা মন দিয়ে শোনে, ছোট বিষয়ে আগ্রহ দেখায়, আপনার অনুভূতি, কষ্ট বা চিন্তা নিয়ে প্রশ্ন করে, ও কারণে কথোপকথন দীর্ঘ করতে চায়। নারীর জন্য শারীরিক উত্তেজনার আগে আসে মানসিক সংযোগ। সে যদি আবেগীভাবে যুক্ত না হয়, তাহলে শরীরও পুরোপুরি সাড়া দেয় না। তাই নারীর উত্তেজনা বুঝতে হলে আগে তার মন বুঝতে শিখতে হবে। নাম্বার 5, আচরণে কোমলতা ও যত্ন বেড়ে যায়। উত্তেজনার সময় নারীর আচরণে এক ধরনের মমতা ও নর্মতা চলে আসে। কথার প্রশংসা বেড়ে যায়, আপন চেষ্টা সাফল্যেও আনন্দ প্রকাশের, আচরণে ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি, কাছে থাকার অজুহাত খোঁজা, কথার সময় উপস্থিতি। এটা কোনো নাটক নয়। নারীর ভেতরের আবেগ যখন জেগে ওঠে, তখন সে নিরাপত্তা ও ঘনিষ্ঠতা খোঁজে। সব নারী একরকম নন, সব সংকেত সবার ক্ষেত্রে একইভাবে প্রকাশ পায় না। উত্তেজনা মানেই সমন্বিত নয়, সম্মান ও স্পষ্ট যোগাযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো সংকেত দেখে সিদ্ধান্ত পৌঁছানো ভুল। সম্মতি, কনসেন্ট সব কিছুর আগে। নারীর উত্তেজনা বোঝা মানে কেবল শরীর বোঝা নয়, এটা মানে তার মন, আবেগ ও নিরাপত্তা অনুভূতিকে বোঝা। যে মানুষ নারীর অনুভূতিকে সম্মান করতে জানে, সেই আসলে নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয়। নারীর শরীর নয়, তার মন জয় করতে পারলেই সম্পর্ক হয় গভীর, সুন্দর ও স্থায়ী। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মনোবিজ্ঞানীরা বলেন, নারীরা সাধারণত 2টি জিনিস খুঁজে বেড়ায় পুরুষের মধ্যে, আর এই 2টি জিনিস যদি একজন পুরুষ দিতে পারে,
তাহলে নারী তার সবটুকু ভালোবাসা, অনুভূতি, আবেগ, এমনকি শরীরও তার হাতে তুলে দেয়। আশ্চর্যের বিষয় হলো 98% পুরুষই এই সত্যিটা জানে না। আমরা সবাই জানি নারী মানুষকে বোঝা অনেক জটিল। বাইরে থেকে যতই সহজ মনে হোক না কেন, তাদের হৃদয়ের ভিতরে অসংখ্য অনুভূতি, ভয়, স্বপ্ন আর চাওয়া লুকিয়ে থাকে। একটা নারী যখন কোনো পুরুষের প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে, তখন সে শুধু শরীর দিয়ে নয়, মন দিয়ে ডুবে যায়। কিন্তু প্রশ্ন হলো, একজন নারীকে পুরোপুরি জয় করাটা রহস্যটা কোথায়? প্রথম জিনিস, নিরাপত্তার অনুভূতি। একজন নারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা। এখানে শুধু শারীরিক নিরাপত্তা বোঝানো হচ্ছে না, বরং আরও বড় হলো আবেগিক নিরাপত্তা। যখন একজন নারী অনুভব করে যে এই মানুষটার কাছে আমি নিরাপদ, সে আমাকে প্রতারণা করবে না, সে আমার চোখের জল মুছে দেবে, আমার দুঃখের সময় সে পাশে থাকবে, তখন সেই নারী নিজের সবটুকু ভরসা ওই পুরুষের হাতে তুলে দেয়। অনেক পুরুষ ভাবে নারীকে দামি উপহার দিলে সে খুশি হবে, কিন্তু সত্যি হলো নারীর কাছে সবচেয়ে বড় উপহার হলো ভরসা। একজন নারী যখন বুঝে যায় এই মানুষটার সাথে থাকলে আমি নিরাপদ, তখনই সে মনের সব দরজা খুলে দেয়। দ্বিতীয় জিনিস, সম্মান ও মূল্যায়ন। নারীর আরেকটি গভীর চাহিদা হলো সম্মান পাওয়া। প্রতিটি নারী চায় তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হোক, তার ছোট কোনো কষ্ট যেন তুচ্ছ না করা হয়, তার স্বপ্ন, আশা, চিন্তা যেন অবহেলায় ফেলে না রাখা হয়, তাকে শুধু শরীরের জন্য ব্যবহার না করে একজন মানুষ হিসাবে সম্মান দেওয়া হোক। যখন একজন পুরুষ একজন নারীর মতামতকে মূল্য দেয়, ছোট ছোট প্রচেষ্টাকে প্রশংসা করে, তখন নারীর ভেতরে থেকে জয়ী হয়। সেভাবে এই মানুষটার কাছে আমি সত্যি গুরুত্বপূর্ণ। ঠিক তখনই নারী মন প্রাণ দিয়ে সেই পুরুষকে ভালোবাসতে শুরু করে। কেন 98% পুরুষ এই জিনিস জানে না? কারণ অধিকাংশ পুরুষ মনে করে নারীকে খুশি করার একমাত্র উপায় হলো টাকা, উপহার কিংবা বৈহিক সৌন্দর্য। কিন্তু বাস্তবে নারীর হৃদয় জয়ে খুব ভিন্নভাবে। যে পুরুষ কথার মাধ্যমে সম্মান দেয়, যে পুরুষ পাশে থেকে নিরাপদ দেয়, তাকে নারী আজীবন মনে প্রাণে আগলে রাখে। ধরুন একজন নারী সারাদিন সংসার, সন্তান আর কাজ সামলাচ্ছে। রাতে তার স্বামী যদি শুধু বলে, তুমি অনেক কষ্ট করো, আমি তোমার জন্য গর্বিত, এই একটি লাইনই হয়তো তাকে এমন সুখ দিবে যা কখনো দামি উপহারও দিতে পারবে না। অথবা একজন নারী যদি বুঝতে পারে তার সঙ্গী অন্য মেয়ের দিকে ঝুঁকবে না, তাকে কখনো প্রতারণা করবে না, তবে সে চোখ বন্ধ করে তার সমস্ত ভালোবাসা ঢেলে দেবে। প্রতিটি নারীর হৃদয়ে ভালোবাসার গভীর সাগর লুকিয়ে আছে, কিন্তু সে সাগর কেবল দুটি চাবি দিয়ে খোলা যায়: নিরাপত্তা, ভরসা ও পাশে থাকার অঙ্গীকার। নাম্বার 2, সম্মান, তার অস্তিত্ব ও অনুভূতিকে মূল্য দেওয়া। যে পুরুষ এই দুইটি জিনিস দিতে পারে, নারীরা তাদের কাছে শুধু শরীর নয়, মনকেও সমর্পণ করে দেয়। আর যেসব পুরুষ এটা বুঝতে পারে না, তারাই সারা জীবন স্ত্রীকে অসুখী করে ফেলে। তাই মনে রাখবেন, নারীর মন জয়ের খুঁটিনাটি টাকা দিয়ে হয় না, বরং হয় ভালোবাসা, সম্মান আর নিরাপত্তা দিয়ে। শোনো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে রহস্যময় সৃষ্টি হচ্ছে নারী। তাকে বোঝা যেমন কঠিন, তেমনি তাকে ভালোবাসা মানে এক জীবনভর সাধনা। আজ আমি তোমাকে এমন 3টি গোপন সত্য বলবো যা হয়তো তুমি আগে কখনো শোনোনি। নারীর শরীরে এমন 3টি জায়গা আছে যেখানে যদি তুমি ভালোবাসা দিয়ে স্পর্শ করো, তবে সে নিজে থেকেই তোমার কাছে আসতে চাইবে। কিন্তু থামো, এখানে ভুল বোঝার কোনো জায়গা নেই। আমি যেটা বলছি সেটা হলো সততা, আবেগ আর সত্যিকারের ছোঁয়া। কারণ নারী কখনো শরীর দিয়ে শুরু করে না, সে শুরু করে মন দিয়ে। নাম্বার 1, নারীর চুলে হাত রাখা। বন্ধু, একবার ভেবে দেখো তো, মেয়েরা যখন ছোট থাকে তখন মা প্রতিদিন তার চুলে হাত বুলিয়ে দেয়, আশ্রয় দেয়, আর সেই মুহূর্তে সে নিরাপত্তা খুঁজে পায়। বড় হওয়ার পর সেই অনুভূতিটা সে পুরুষের কাছ থেকেও চায়। যখন তুমি আলতো করে তার চুলে হাত রাখো, সে শুধু একটা স্পর্শ পায় না, বরং ভেতরে ভেতরে অনুভব করে এই মানুষটা আমাকে নিরাপত্তা দিচ্ছে, আমাকে ভালোবাসছে। এই নিরাপত্তার অনুভূতি থেকেই নারী ধীরে ধীরে কাছে আসতে শুরু করে। বিশ্বাস করো, তুমি যদি তার চুলে হাত রেখে ভালোবাসা দাও, সে একদিন তোমাকে নিজের ভেতরে সব দরজা খুলে দিবে।
নাম্বার 2, নারীর হাতের তালু ধরা। তুমি হয়তো ভাবছ হাত ধরা এত বড় কিছু। হ্যাঁ বন্ধু, নারীর কাছে হাত ধরা মানে শুধু আঙ্গুল ধরা নয়, বরং একটা প্রতিশ্রুতি। যখন তুমি আলতো করে তার হাতের তালু ধরো, তখন সে বুঝতে পারে তুমি তাকে ছেড়ে যাবে না। নারীর মনে তখন একটাই ভাবনা কাজ করে, এ মানুষটা আমার পাশে আছে, আমায় সম্মান করছে, আমার দুঃখ কষ্টে সঙ্গী হবে। মেয়েরা সম্পর্কের গভীরতায় হাতের তালুর স্পর্শ থেকে অনুভব করে ভালোবাসার সততা, আর এভাবে তার ভেতরের দ্বিধা সংকোচ দূর হয়ে যায়। সে নিজেই তোমার কাছে আসতে আগ্রহী হয়। নাম্বার 3, নারীর কাঁধে হাত রাখা। বন্ধু, মনে রেখো, নারীর সবচেয়ে দুর্বল হয় আবেগে। তার ভরসার মানুষ যদি আলতো করে তার কাঁধে হাত রাখে, সে ভেতর থেকে ভেঙে পড়ে। কিন্তু এই ভাঙা মানে হার নয়, বরং জয়ের শুরু। কাঁধে হাত রাখা মানে তুমি তাকে বলছো, তুমি একা নাও, আমি আছি। এই অনুভূতি নারীর জন্য অমূল্য। একদিন যখন সে দুঃখে ভেঙে পড়বে, তুমি যদি চুপচাপ তার কাঁধে হাত রাখো, সে হয়তো তোমার চোখের দিকেই তাকিয়ে বলবে, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। দেখো বন্ধু, নারীর শরীর শুধু শারীরিক আকর্ষণের জায়গা নয়, বরং এক বিশাল আবেগের ভুবন। তুমি যদি তার চুলে হাত রাখো আর কাঁধে আন্তরিকতার সাথে স্পর্শ করো, তবে সে শরীর নয়, মন দিয়ে তোমার কাছে এগিয়ে আসবে। মনে রেখো, নারীকে জেতার রহস্য লুকিয়ে আছে তার আবেগে, আর সে আবেগের দরজা খুলতে হলে ভালোবাসার চাবি ব্যবহার করতে হবে, জোর করে নয়। বন্ধু, পরের বার যখন তুমি কোনো নারীকে ভালোবাসবে, তখন শুধু কথায় নয়, তোমার স্পর্শে তাকে অনুভব করাও। তুমি তার ভরসার একমাত্র ঠিকানা। দেখবে সে নিজেই তোমার কাছে আসতে চাইবে, নিজের মন, শরীর আর আত্মা দিয়ে। নারীর শরীরের 3টি জায়গা, চুল, হাত, কাঁধ, এগুলো হলো তার আবেগের সেতুবন্ধন। এখানে স্পর্শ করো ভালোবাসা দিয়ে, তাহলে সে হবে তোমার সারা জীবনের সঙ্গী। ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, নতুন কিছু অবশ্যই জানতে পারবেন। বন্ধুরা, আমরা সবাই জানি মানব জীবনে ভালোবাসা, সম্পর্ক আর কাছের মানুষের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সমাজে একটা ভুল ধারণা খুব প্রচলিত, বিশেষ করে নারীদের নিয়ে। অনেকে ভাবে নারীদের জীবনে ভালোবাসা মানে শুধু শারীরিক সম্পর্ক, কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা। নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না। তাদের হৃদয়ের ভেতরে এমন কিছু চাহিদা আছে যা শারীরিক সুখের থেকেও হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনায় আমরা জানব নারীরা আসলে যৌন মিলনের চেয়েও কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা। নারীদের কাছে সবচেয়ে বড় চাওয়া হলো নিরাপত্তা। শুধু বাহ্যিক বা আর্থিক নিরাপত্তা নয়, বরং মানসিক নিরাপত্তা। যখন একজন পুরুষ তার নারীকে বলে, আমি আছি, তুমি ভয় পেও না, তখন সে কথাটি তাকে শারীরিক আনন্দের থেকেও গভীর সুখ দেয়। যৌন মিলন কয়েক মিনিটের আনন্দ দিতে পারে, কিন্তু মানসিক নিরাপত্তা দেয় আজীবনের শান্তি। নাম্বার 2, শ্রদ্ধা। নারীরা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে শ্রদ্ধা। তাকে অবহেলা নয়, সম্মান করা, এটি সবচেয়ে বড় উপহার। সমাজ, পরিবার কিংবা বন্ধুদের সামনে যদি পুরুষ তার স্ত্রীকে শ্রদ্ধা করে, তাকে সম্মান, মর্যাদা দেয়, সেই অনুভূতি নারীর কাছে অমূল্য। যে নারীরা শ্রদ্ধা পায়, তাদের চোখে স্বপ্ন ভরে ওঠে, আর হৃদয়ের জন্ম নেয় নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 3, সময় দেওয়া। আজকের ব্যস্ত দুনিয়ায় একটা জিনিস খুবই দুর্প্রাপ্য, সময়। নারীরা সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার প্রিয় মানুষটা তার জন্য সময় দিতে পারে না। যৌনতা হয়তো একটি মুহূর্তের সুখ, কিন্তু পাশে বসে 2 কাপ চা খাওয়া, মনের কথা শোনা, একসাথে হাঁটা, এসবের আনন্দ নারী অনেক বেশি উপভোগ মনে করেন। যে নারী আপনার সাথে ঘন্টার পর ঘন্টা শুধু কথা বলে হাসতে পারে, সেই আপনাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসে। নাম্বার 4, আবেগিক সংযোগ, ইমোশনাল কানেকশন। নারীদের কাছে ভালোবাসা মানে হলো আবেগ। যখন পুরুষ সত্যি মনের কথা শোনে, তার কষ্ট বোঝার চেষ্টা করে, তখন নারীর মনে এক অদ্ভুত শান্তি জন্ম নেয়। একটি ছোট্ট আলিঙ্গন, একটি আন্তরিক কথা, এগুলো নারীর কাছে অমূল্য। নারীরা চায় তার মনের মানুষ যেন শুধু শরীর নয়, তার আত্মাকেও স্পর্শ করে। নাম্বার 5,
প্রশংসা ও স্বীকৃতি। নারীর মনে একটি শিশু লুকিয়ে থাকে যে ভালোবাসা আর প্রশংসা বাঁচে। তোমাকে আজ দারুণ লাগছে, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, তুমি অসাধারণ মা। এই কথাগুলো নারীর কাছে জনমিলনের থেকেও অনেক বড় উপহার। কারণ প্রশংসা নারীর আত্মবিশ্বাস বাড়ায়, তাকে আরও শক্তিশালী করে তোলে। নাম্বার 6, বিশ্বস্ততা। নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে একজন বিশ্বস্ত মানুষ। যে মানুষ প্রতারণা করে, মিথ্যা বলে বা অন্যজনকে জড়ায়, তার প্রতি নারীর ভালোবাসা ধীরে ধীরে ভেঙে যায়। কিন্তু একজন বিশ্বস্ত পুরুষ নারীর কাছে আশ্রয় হয়ে ওঠে। শারীরিক সম্পর্ক যতই বড় হোক না কেন, বিশ্বস্ততা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। নাম্বার 7, ছোট ছোট যত্ন। নারীর কাছে সুখ মানে বড় বড় উপহার নয়, বরং ছোট ছোট যত্ন। অসুস্থ হলে পানি এগিয়ে দেওয়া, খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করা, ঘুমানোর আগে তার চুলে হাত রাখা। এসব ছোট ছোট কাজের ভেতরেই লুকিয়ে আছে নারীর আসল আনন্দ। নাম্বার 8, ভালোবাসার ভাষা। নারীরা ভালোবাসার ভাষা শুনতে পছন্দ করে। একজন পুরুষ যদি প্রতিদিন একটু করে বলে আমি তোমাকে ভালোবাসি, সেটা তার জীবনের সবচেয়ে বড় সুখ। শুধু জনমিলন দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না, ভালোবাসা প্রমাণ হয় কথায়, আচরণে, যত্নে। নাম্বার 9, সমান অংশীদারিত্ব। নারী সব কিছুর চেয়ে বেশি খুশি হয় যখন তাকে জীবনসঙ্গী হিসাবে সমান অংশীদার ধরা হয়। সংসারের সিদ্ধান্তে তার মতামত নেওয়া, তার স্বপ্নকে সমর্থন করা, তাকে নিজের চেয়ে কম নয়, সমান ভাবা, এগুলো নারীকে শারীরিক সুখের থেকে অনেক বেশি আনন্দ দেয়। নাম্বার 10, নিঃশর্ত ভালোবাসা। শেষমেশ নারীর সবচেয়ে বড় চাওয়া হলো নিঃশর্ত ভালোবাসা। কোনো নারী শর্ত ছাড়া, কোনো লাভের জন্য নয়, বরং সত্যি ভালোবেসে পাশে থাকা। একজন পুরুষ যদি শুধু সুখের সময় নয়, দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে, তাহলে সে নারী বোঝে এটাই জীবনের সবচেয়ে বড় সুখ। বন্ধুরা, নারীরা কখনো শুধু যৌনমিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না, তারা ভালোবাসে সে মানুষকে যে তাকে শ্রদ্ধা করে, গুরুত্ব দেয়, মানসিক নিরাপত্তা দেয়। যৌনতা হয়তো শরীরকে এক মুহূর্তের আনন্দ দেয়, কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা, যত্ন আর বিশ্বস্ততা নারীর আত্মাকে সারা জীবন আনন্দে ভরিয়ে রাখে। তাই আসল ভালোবাসা হলো নারীকে মানুষ হিসাবে সম্মান করা, তাকে সময় দেওয়া, তার পাশে থাকা। মনে রাখবেন, একজন নারী আপনার সাথে মিলনে নয়, বরং আপনার ভালোবাসায় বাঁচতে চায়। এই ছিল আজকের মোটিভেশনাল বার্তা। যদি ভালো লাগে তবে আপনার কাছের মানুষকে আজই সময় দিন, যত্ন নিন, আর তাকে বুঝিয়ে দিন সে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা আসলে আমাদের আশেপাশেই লুকিয়ে থাকে, হয়তো আপনার পাশের বাড়িতেই, কিংবা আপনার পরিচিত কারো জীবনে। গল্পটা একটা বিবাহিত নারীকে নিয়ে, যে প্রতিদিন সংসারের বোঝা টেনে নিয়ে চলেছে। রান্নাঘর থেকে শোবার ঘর, সন্তানের পড়াশোনা থেকে শাশুড়ির ডাক, সব কিছু সামলাতে সামলাতে একসময় তার ভেতরের নারীটা যেন হারিয়ে যাচ্ছে। যে চায় না বেশি কিছু, শুধু চায় কেউ তাকে বুঝুক, কেউ তাকে বলুক তুমি একা নও, আমি আছি তোমার পাশে। প্রথম অধ্যায়, শূন্যতা। ওর নাম ধরা যাক মেঘলা। মেঘলার বিয়ে হয়েছে 7 বছর আগে। স্বামী খুব ব্যস্ত মানুষ, সংসার চালাতে হাড়ভাঙা খাটুনি খাটে, কিন্তু ব্যস্ততার আড়ালে একদিন যেন ভুলেই যায় তার স্ত্রীরও একটা মন আছে, অনুভূতি আছে। দিন যায়, বছর যায়, মেঘলার মনে জমতে থাকে একাকিত্ব। বাইরে থেকে দেখলে সে পরিপূর্ণ সংসারী নারী, কিন্তু ভিতরে ভিতরে সে ভীষণ একা। দ্বিতীয় অধ্যায়, আংশিক দেখা। একদিন এক আত্মীয়র দাওয়াতে গিয়ে মেঘলার সাথে দেখা হয় আরিয়ানের। আরিয়ান খুব সাধারণ একজন মানুষ, কিন্তু তার চোখে ছিল অন্যরকম উৎসতা। আলাপচারিতার এক পর্যায়ে আরিয়ান মেঘলাকে খুব সহজ করে বলে ফেলে একটা কথা, তুমি খুব শক্তি মেয়ে, কিন্তু আমি বুঝতে পারছি তুমি ভীষণ ক্লান্ত, চাইলে তুমি একটু হালকা হতে পারো। আমি তোমাকে বোঝাতে চাই না, শুধু পাশে দাঁড়াতে চাই। তৃতীয় অধ্যায়, সেই একটি কথা। বন্ধুরা, বিশ্বাস করবেন, এটাই সে একটি কথা, আমি শুধু পাশে দাঁড়াতে চাই। এই একটি বাক্য মেঘলার ভেতরে তৈরি করে ঝড়। কারণ বিয়ের পর সে বহু বছর ধরে শুনে এসেছে দায়িত্ব, অভিযোগ, প্রয়োজনের কথা।
কিন্তু আজ প্রথমবার একজন মানুষ শুধু তাকে বোঝার চেষ্টা করছে। সে বুঝতে পারে একজন নারীর সবচেয়ে বড় চাওয়া শারীরিক কিছু নয়, সবচেয়ে বড় চাওয়া হলো মানসিক আশ্রয়। চতুর্থ অধ্যায়, টানাপোড়েন। মেঘলা সারা রাত ঘুমাতে পারে না, মনে মনে ভাবে, আমি কি ভুল করছি? আমি তো সংসারী মেয়ে, সন্তান আছে, স্বামী আছে, তাহলে কেন? একটা কথা আমার মনে কেঁপে উঠল। আসলে ভুল তার নয়, প্রতিটি নারী চায় তাকে কেউ স্বপ্নের মতো যত্ন করুক, ভালোবাসুক, শুনুক। যখন সে শূন্যতা পূরণ হয় না, তখন একটা মধুর বাক্য ঝড় তুলতে পারে তার মনে। পঞ্চম অধ্যায়, উপলব্ধি। বন্ধুরা, আজকের গল্পটা কল্পনায় মনে হলেও বাস্তব জীবনে প্রতিদিন এইভাবেই অনেক নারী ভেঙে যায়, আবার গড়ে ওঠে। একজন বিবাহিত নারী কখনো শুধুমাত্র রূপে নয়, সে রাজি হয়ে পড়ে তখনই যখন কেউ তাকে মনের মানুষ হিসাবে গ্রহণ করে, যখন কেউ তাকে বলে, তুমি একা নাও, আমি আছি। বন্ধুরা, নারীকে জয় করতে চাইলে তার শরীর চোতে হবে না, তার মনের পাশে দাঁড়ালেই সে নিজ থেকে আপনার হাতটা ধরবে। ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয়, ভালোবাসা মানে কাউকে বোঝা, শ্রদ্ধা করা আর জীবনের ক্লান্তিতে আশ্রয় দেওয়া। তাহলে মনে রাখুন, একটি কথাই যথেষ্ট, আমি আছি তোমার পাশে।